আমজনতা কি ভাবছে? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাজো সাজো রব নওদা বিধানসভা কেন্দ্রে। নওদা বিধানসভা কেন্দ্রের মোট ভোটার 2,46,553 জন। জোর কদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ভোট যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমে পড়েছেন তারা সকলেই। 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ বেগম 74,153 ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী অনুপম মণ্ডলকে পরাজিত করে জয়ী হন। শাহিনা মমতাজ বেগমই এবারে তৃণমূলের প্রার্থী। কংগ্রেস প্রার্থী মতিউর রহমান, বিজেপি প্রার্থী রানা মণ্ডল, আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবির, আরএসপি প্রার্থী হাবিবুর রহমান মণ্ডল। তবে নওদাবাসীর কথায় বিদায়ী বিধায়ক শাহিনা মমতাজ বেগমের হাত ধরে রাস্তাঘাট থেকে শুরু করে নিকাশি নালা, আবাস যোজনা একাধিক প্রকল্পের সুবিধা পেয়েছে সাধারণ মানুষ। তৃণমূল পার্টি রাস্তাঘাট সব করে দিচ্ছে, আগে এরকম ছিল না। এবং লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে এবং চাষিদের পেঁয়াজ রাখার জন্যে অভিষেক আপনার ওই স্টোর করে কথা বলেছে। ঠিক আর করে দিলে ভালো, হ্যাঁ, আর না করে দিলে তাও ভালো। কেন ভালো? ও টিএমসি মমতা ব্যানার্জি আবাস যোজনার ঘরগুলো দিচ্ছে, তারপরে বেকার ভাতা দিচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ডে তা উন্নত করছে, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে ঘরে ঘরে প্রত্যেকটা, সবাই পাচ্ছে। বিজেপি বলো, অমুক বলো, টিএমসি বলো, সিপিএম বলো, সবাই তো লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, সে দিচ্ছে তো, তার জন্য খুব ভালো লাগছে। অনেক রাস্তাঘাট অলিগলি যা হয়েছিল না সেটাও হয়েছে, কিন্তু আমার গেলে টিএমসি থাকাই ভালো। টিএমসি থাকলে পরে আমাদের সব মেয়েদের পড়াশোনার কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সাথী সবই দিচ্ছে। নওদা কৃষি প্রধান এলাকা হওয়ায় নির্বাচনী সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন কোল্ড স্টোরেজ করার। বর্তমানে এখন অনেক পার্টি, তার মধ্যে এখন টিএমসিকেই ভালো লাগে। টিএমসির যে সমস্ত প্রকল্পগুলো নিয়েছে সবই জনকল্যাণমূলক প্রকল্প নিয়েছে। উপরন্তু এখানে আমাদের এই এলাকা হয়েছে কি কৃষিভিত্তিক, এখানে পেঁয়াজের আবাদটা বেশি হয়। তাই অভিষেক ব্যানার্জি যেটা প্রতিশ্রুতি দিয়েছে এলাকায় একটা পেঁয়াজের স্টোর রুম করে দেবেন, সেটা করলে চাষিদের আরও মঙ্গল হবে। লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে চাষি থেকে করার জন্য, ওই পেঁয়াজ চাষ করার জন্য কিছু পয়সা এরা দিয়েছে। বিগত 5 বছরে তৃণমূলের বিধায়কের কাজে খুশি এলাকাবাসী, তাই এবারেও তৃণমূলকে সমর্থন করছে নওদার মানুষেরা। টিএমসিকে ব্যবহার করছি কেননা অন্যান্য পার্টির নিরপেক্ষতা নিয়ে অনেক চিন্তাভাবনার বিষয় বর্তমানে দেখা যাচ্ছে, এবং সেখানে তৃণমূল সর্বসাধারণের জন্য অনেক কাজ করছে যেগুলো অতীতে কোনোদিন কামনা করা হয়নি। যেমন মেয়েদের জন্য অনেক ভাবনা চিন্তা, লক্ষ্মী ভাণ্ডার, তারপরে বয়স্ক ভাতা ইত্যাদি নানা রকম ছেলে মেয়েদের জন্য, ছাত্রদের জন্য অনেক সুযোগ সুবিধা, ল্যাপটপ পড়া থেকে শুরু করে অনেক কিছু দেওয়া হচ্ছে, সেগুলো সাধারণের জন্য অনেক উপকার হচ্ছে। একটু প্রভাবটা খারাপ হওয়াতে রাস্তাঘাটের মান খারাপ হচ্ছে, কিন্তু তার জন্য তো পার্টি দায়ী নয়। ফলে তৃণমূল তো অনেকগুলো কাজ দেশের জন্য করে যাচ্ছে, কিন্তু আমরা সাধারণ মানুষ হয়তো চাষিদের জন্য অনেক বিমা টিমা করাতে চাষিরা অনেক উপকার হচ্ছে। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চাননতলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
আমজনতা কি ভাবছে? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়।